আমরা এখন দেখবো কিভাবে লিন্টেল এবং সানশেড ডিজাইন করা যায়। দেখা যাক, এখানে একটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা হচ্ছে ডিজাইন অ্যান্ড শো দ্য রেইনফোর্সমেন্ট ডিটেইলিং অফ লিন্টেল অ্যান্ড সানশেড shown in figure below. The thickness of load bearing wall is 10 inch. অর্থাৎ আমাদের যে লোড বেয়ারিং ওয়াল আছে এই ওয়ালটার থিকনেস বলে দিছে 10 ইঞ্চ, এবং লাইভ লোড অন স্ল্যাব অ্যান্ড সানশেড ইজ 40 psf। তার মানে আমাদের এখানে লাইভ লোড এবং স্ল্যাবের এবং সানশেডের দেওয়া আছে 40 psf। এটা হচ্ছে লাইভ লোড। এটা কি আমাদের লাইভ লোড। আচ্ছা, তারপর বলা আছে দ্য হাইট অফ দ্য ওয়াল অ্যাবভ উইন্ডো ওপেনিং ইজ 2.5 ফিট। এটার মিনিং হচ্ছে আমাদের যে জানালা দেওয়া থাকে, ওই জানালার যে ওপেনিং এর উপরে, মানে এই যে অ্যাবভ উইন্ডো স্পেস ওপেনিং, অর্থাৎ আমাদের জানালার উপরে উপরের যে ওয়ালটা আছে ওই ওয়ালটার হাইট হচ্ছে 2.5 ফিট। 2.5 ফিট। এটা আমরা যদি এই জায়গায় যদি আমরা একটু দেখি, তাহলে আর ক্লিয়ারলি বোঝা যাবে যে actually আমরা এখানে কি বলছে। এখানে আমরা যদি দেখি যে এই যে আমাদের জানালা আছে, এটা হচ্ছে আমাদের জানালা। এই যে এটা হচ্ছে আমাদের জানালা। তো এই জানালার এটা হচ্ছে সানশেড, এই অংশটা। এই জায়গায় সানশেড আছে, এটা হচ্ছে লিন্টেলের সাথে সানশেড আছে, সুপার ইম্পোজ করা আছে। তাহলে এই থেকে আমাদের উপরে যে স্ল্যাব আছে, মানে উপরে আমাদের একটা কি থাকে, ছাদ থাকে, এই ছাদের একটা স্ল্যাব আছে। এই জানালার লিন্টেল থেকে উপরের স্ল্যাব পর্যন্ত হাইট দেওয়া আছে 2.5 ফিট। এটি ওই জায়গায় বলা আছে 2.5 ফিট, যে 2.5 ফিট। তারপর বলা আছে দ্য প্রজেকশন অফ দ্য লেন্থ অফ সানশেড ইজ 1.5 ফিট। তার মানে আমাদের যে সানশেড দেওয়া আছে এই সানশেডটা লিন লিন্টেলের সাথে সুপার ইম্পোজ করা আছে, এবং এটা লিন্টেল থেকে 1.5 ফিটে সুপার ইম্পোজ করে প্রজেকশন করে দেওয়া আছে। মানে আমাদের মেইন বিল্ডিংটা থাকে, বিল্ডিং এর যে ওয়াল থাকে, ওয়াল থেকে 1.5 ফিটে বাইরে এই জানালার সানশেডটা দেওয়া আছে। ফ্রম দ্য ডিজাইন ডাটা দ্য মেটেরিয়াল স্ট্রেংথ এফসি প্রাইম 3000 psi অ্যান্ড FY 60,000 psi, এটা বলা আছে। So, আমরা এখন নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো, নিচের দিকে গেলে আমরা কি দেখতে পাবো, সলিউশন আছে। সলিউশনে যাই। আমরা সলিউশনে প্রথমত আমাদের এখন এই যে জানালা আছে, এই যে এলিভেশন ভিউ, এই যে জানালা, এই জানালা হচ্ছে 7 ফিট টোটাল। আমরা জানালা 7 ফিট কেন বলছি, ধরো এই যে আমরা ডিজাইন করব, এই যে এই জানালাটা, এই 6 ফিটের এই জানালাটা ডিজাইন করবো। যেমন ধরো দুই দুই পাশে 6 ফিটের জানালায় তো 6 ফিটই আর লিন্টার প্রোভাইড করা হয় না। এই জায়গায় তোমার মূলত দুই পাশে 1/2 ফিট করে বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে টোটাল আমরা ওই 6 ফিট হলো, এটা 1 ফিট বাড়াইয়ে ধরা হয়, 7 ফিট টোটাল। টোটাল লেন্থ 1 ফিট বৃদ্ধি করে ধরা হয়। কত? ধরো 7 ফিট ধরে নেওয়া হয়, তাহলে আমরা 7 ফিটই ধরে নিলাম। এই জায়গায় টোটাল লেন্থ কত? 7 ফিট ধরে নিচ্ছি। এখন এই 7 ফিটের জানালায় আমরা করলাম কি, প্রথমত এটা হচ্ছে নিয়ম, এই যে জানালার যে সানশেড আছে, সানশেড থেকে তোমার সরি, সানশেড লিন্টেল, এই যে লিন্টেল থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ইমাজিনারি লাইন ড্র করতে হবে দুই পাশ দিয়ে। তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা ইমাজিনারি লাইন ড্র করি, তাহলে দেখা যাবে যে এই যে এই লাইনটা ড্র করছি 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই লাইনটা আমার উপরে যে একটা টপ স্ল্যাব আছে, ওই স্ল্যাবের একটা নির্দিষ্ট অংশ কাট করে, এই যে এই অংশটা কাট করে। তো এই অংশের মান কত, এই অংশের মানটা বের করতে হলে তোমার মূলত
এই জায়গায় দিয়ে একটা লম্ব টানতে হবে। লম্ব টানলে আমরা এই জায়গায় 60 ডিগ্রি কোণ আছে, এই লেন্থটা, এই যে লম্ব, এইটার লেন্থ আমিও জানি যে 2.5 ফিট। 2.5 ফিট এই লেন্থটা যদি জানি, তাহলে আমরা যদি এই জায়গায় সূত্র দিই, তাহলে সূত্র দিলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তখন আমরা এটা মূলত আমার মান লাগবে হচ্ছে এই এই অংশটা, এই অংশটা লাগবে, ভূমি লাগবে। তাহলে আমরা এটা tan θ দিয়ে করতে পারি। tan θ দিয়ে tan 60 লম্ব বাই ভূমিতে এই জায়গায় এক্স এর মান বের করে নেবো। তারপর এই যে টোটাল এপাশে যে এক্স হবে, এপাশেও সেম, এপাশেও এক্স করতে সেমই হবে, তাই না? এপাশেও এক্সই হবে। তাহলে আমার যে টোটাল লেন্থ কত, 7 ফিট। 7 ফিট থেকে এই দুই পাশের এক্সট্রা বাদ দিলে আমরা মেইনলি উপরের যে কাটিং অংশ, এই কাটিং অংশটা পেয়ে যাব। এটা বের করাটা শর্টকাটে একটা ফর্মুলা এই পাশে লিখে দেওয়া হয়েছে, যে এস ইকুয়াল টু, অর্থাৎ কাটিং যে লেন্থ, এই কাটিং লেন্থ হবে টোটাল লেন্থ, টোটাল যে লিন্টেল থাকবে, টোটাল লিন্টেলের যে লেন্থ, যেমন 7 ফিট, মাইনাস 2/√3 ইন্টু এই যে 2.5, এই 2.5টা হচ্ছে আমার এই জায়গায় এই লেন্থটা 2.5, অর্থাৎ এই যে তোমার এই যে লিন্টেল আছে, লিন্টেল থেকে টপ স্ল্যাব পর্যন্ত যে হাইট 2.5 ফিট। এই সূত্র থেকে আমরা যদি দেখি, তাহলে 4.12 ফিট উপরের এই অংশটা কাটিং করবো। আচ্ছা, তাহলে আমরা কাটিং লাইনটা পাই গেছি। এরপর আমরা নেক্সট স্টেপে, সলিউশনের নেক্সট ধাপে যাই। নেক্সট ধাপে কি আছে দেখি। নেক্সট ধাপে প্রথমত আমরা ডেড লোড অন লিন্টেল, অর্থাৎ লিন্টেলের উপরে কি কি ডেড লোড আছে, এই ডেড লোড গুলো আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা বের করি সেলফ ওয়েট অফ সানশেড, অর্থাৎ আমাদের যে সানশেডটা দেওয়া হয়েছে, সানশেডটা কি লিন্টেলের সাথে সুপার ইম্পোজ করে দেওয়া হয়েছে। এখন এই সানশেডের যে সেলফ ওয়েটটা, এই সেলফ ওয়েটটা ক্যারি করবে কে? অবশ্যই লিন্টেল ক্যারি করবে, কারণ লিন্টেলের সাথে সুপার ইম্পোজ করা আছে লিন্টেল। তাহলে লিন্টেলের উপর ডেড লোড আসতেছে কোথা থেকে? সানশেড থেকে। তাহলে সানশেডের এই ডেড লোডটা বের করবো। আমরা বের করবো কি, এইভাবে কিভাবে বের করবো, এই পাশে একটা আমরা এই যে ফিগার ড্র করে দেওয়া হয়েছে। এই ফিগার থেকে যদি আমরা দেখি যে এটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এই যে 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি কি ওয়াল, এই ওয়ালটাই হচ্ছে, এই ওয়ালের সমানই তো আমাদের লিন্টার প্রোভাইড করে দেওয়া হয়। ওয়াল থেকে এই যে 1.5 ফিট দূরে আমাদের সানশেডটা প্রজেকশন আকারে বললে দেওয়া আছে, প্রজেক্টেড আকারে আছে, 1.5 ফিট দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এখন করবো কি, যে এই যে সানশেডটা আছে, এই সানশেডের টপ উইথ 4 ইঞ্চ, এবং একেবারে বাহিরের সাইডে যে যে ডেপথ আছে বা থিকনেসটা আছে, এটা হচ্ছে 3 ইঞ্চ। 4 আর 3 এই দুইটার অ্যাভারেজ নেব, যে 4 + 3/2, এই দুইটার হচ্ছে অ্যাভারেজ নেব, অ্যাভারেজ থিকনেস দেবো। অ্যাভারেজ থিকনেস নিলাম, তারপর হচ্ছে আমরা এইটার ওয়াইড, ওয়াইড বের করবো। ওয়াইড কত, এই জায়গা থেকে এই জায়গায় এই যে বলাই আছে, ওয়াইড আছে 1.5 ফিট। 1.5 ফিট মানে কত? 18 ইঞ্চি। তাহলে থিকনেস পেলাম, ওয়াইড পেলাম। তারপর আমরা এটা মূলত 1 ফিট লেন্থের জন্য কনসিডার করি, ডিজাইনটা করি মূলত 1 ফিট, ঠিক আছে? তাহলে লেন্থ হবে কত? 1 ফিট। আর ওদিকে ওই যে অন্যদিকে যে ডিস্টেন্সটা, এদিকে এদিকে মূলত 1 ফিট আমরা ধরে নিই। তাহলে পার লিনিয়ার ফিটের জন্য আমরা এটা এই যে ডিজাইনটা করে থাকি সাধারণত। তাহলে 1 ফিট। তাহলে এখানে এই দুইটা যেহেতু ইঞ্চিতে আছে, ইঞ্চি থেকে ফিটে নেওয়ার জন্য 144 দ্বারা ভাগ দিয়ে দেবো, বরাবর 144। এবং এই 150 হচ্ছে আমাদের ইউনিট ওয়েট অফ কনক্রিট। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 65.63 পাউন্ড পার লিনিয়ার ফিট। এটা হচ্ছে সেলফ ওয়েট অফ সানশেড। 2 নম্বরে, 2 নম্বরে আমাদের কি আছে? 2 নম্বরে আছে আমাদের সেলফ ওয়েট অফ লিন্টেল। আচ্ছা, সেলফ ওয়েট অফ লিন্টেলটা কিভাবে বের করলো? তাহলে 1 নম্বর শেষ আমাদের। 2 নম্বর সেলফ ওয়েট অফ লিন্টেল, অর্থাৎ লিন্টেল যেটা দেবো ওইটার একটা নির্দিষ্ট সেলফ ওয়েট আছে। এখন ওইটার থিকনেস আমরা জানি, যে থিকনেস হচ্ছে 10 ইঞ্চ, কারণ ওই যে আমরা ওয়ালটা কি 10 ইঞ্চির ওয়াল, যেহেতু লিন্টেলটা আমরা 10 ইঞ্চি প্রোভাইড করছি। তো 10 ইঞ্চি থিকনেস, এবং এই যে আমাদের লিন্টেলটা দিছি, এই লিন্টেলটার যে ডেপথ, এই ডেপথটা ধরে নেওয়া হয় সাধারণত 3-এর গুণিতক আকারে। কারণ আমাদের যে ব্রিক থাকে, ব্রিকের থিকনেস থাকে 3 ইঞ্চি। তাহলে ব্রিকের যে গাঁথুনি থাকে, ব্রিকের গাঁথুনির সাথে মিল রাখার জন্য লিন্টেলটার থিকনেস সাধারণত 3 ইঞ্চি, 6 ইঞ্চি অথবা 9 ইঞ্চি এরকম ভাবে প্রোভাইড করা হয়। যেহেতু আমরা এটা ঠিক ডিজাইন করতে আছি, এই জন্য সেফ সাইডে থাকার জন্য আমরা ধরে নিচ্ছি 9 ইঞ্চি, 3-এর গুণিতক, 3-এর গুণিতক আকারে, ঠিক আছে?
এখন 10 আর 9 এটা দুইটা যে 2 ইঞ্চিতে আছে, এটা 140 দিয়ে ভাগ দিয়ে ফিটে নিয়ে নিছি, এবং এটা যেহেতু আমরা বলছি পার লিনিয়ার ফিটে হিসাব করবো, জন্য 1 ফিট। আর 150 আছে কনক্রিটের ইউনিট ওয়েট। সেখান থেকে আমরা যদি দেখি হিসাব করে, 93.75 পাউন্ড পার ফিট। এটা হচ্ছে সেলফ ওয়েট অফ লিন্টেল। এখন 2 নম্বর শেষ। পরের স্টেপে আমরা আসি। পরের স্টেপটা কি? ওয়াল লোড অন লিন্টেল। অর্থাৎ আমাদের লিন্টেলের উপরে এবং স্ল্যাবের নিচে যে ওয়াল আছে, এই ওয়াল থেকে একটা লোড লিন্টেলের উপরে আসবে। এখন এই এই যে ওয়ালটা, এই ওয়ালের থেকে কি পরিমাণ লোড আসবে লিন্টেলের উপর, এইটা আমরা বের করো। এখন এটা বের করার নিয়ম আছে। এটা দেখো, দেখা যাক, এটা আপনার চিত্র দিকে তো দেখা। আচ্ছা, চিত্র যদি আমি দেখি, যে ধরো এই যে উপরে, এটা মূলত চাইছে কোনটুকু, এটা হচ্ছে বলছে তোমার এই যে এই অংশটুকু, এই যে শ্যাডোটা, এই যে 60 ডিগ্রি, এই যে শ্যাডো করা এই যে অংশটা আছে না, এই অংশটুকু তোমার মূলত লোড কত আসতে আসছে এই যে লিন্টেলের উপর, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখন এটা বের করার নিয়ম হচ্ছে, এই যে নিচে আছে কত, 7 ফিট। এটা একটা ট্রাপিজয়েড। এটা কি? ট্রাপিজয়েড। ট্রাপিজয়েডের এরিয়া বের করবো ফার্স্টে। এরিয়া কিভাবে বের করবো? এটা তো এরিয়া বের করা সহজ। এটা হচ্ছে 7 ফিট, আর এই পাশে কাটিং অংশ আছে 4.1 ফিট। তার মানে হাফ ইন্টু এই দুইটার যোগফল, এবং যে মধ্যবর্তী ডিস্টেন্স আছে 2.5 ফিট। সেখান থেকে আমরা কি পেয়ে যাবো? এরিয়া পেয়ে যাবো। এরিয়া পেয়ে যাওয়ার পর আমাদের এই যে এরিয়া পেয়ে গেছি। এরিয়া পাওয়ার পর হচ্ছে আমাদের এই যে থিকনেস, এটা থিকনেস কত? এই ওয়ালের থিকনেস 10 ইঞ্চি। 10 ইঞ্চি থেকে ফিটে নিয়ে নিচ্ছি 10/12, এবং এটা ব্রিকের ইউনিট ওয়েট কত? 120। 120 পেয়ে গেলাম। তারপর এইটা আমাদের পার লিনিয়ার ফিটে হিসাব করতে হবে, এবং এটা 7 ফিটের। অর্থাৎ আমাদের যে লিন্টেলটা আছে, লিন্টেলটা 5 ফিট, 7 ফিট, এই 7 ফিটের উপরে হিসাব করতে হবে পার লিনিয়ার ফিটে কত আছে। পার লিনিয়ার ফিটে নেওয়ার জন্য 7 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। এই তাহলে 198.57 পাউন্ড পার লিনিয়ার ফিট এটা আসবে। 3 নম্বর শেষ। এখন আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে কত হবে? 4 নম্বরে বলছি কি আমাদের, বলছে যে আমাদের স্ল্যাব থেকে কি কি লোড আসবে। স্ল্যাব থেকে আমাদের 2 ধরনের লোড আসবে। 1 নম্বর, সেলফ ওয়েট অফ স্ল্যাব। 1 নম্বরে আমার আসবে কি? সেলফ ওয়েট অফ স্ল্যাব। তাহলে সেলফ ওয়েট অফ স্ল্যাব কিভাবে ক্যালকুলেট করবো? সেলফ ওয়েট অফ স্ল্যাব ক্যালকুলেট করার জন্য আমাদের উপরে টপে একটা ফিগার আছে, ফিগারের দিকে দেখতে হবে। এখন দেখো, এই যে ফিগারটা, এই ফিগারটায় আমাদের, এটা হচ্ছে আমাদের স্ল্যাব। ঠিক আছে, এটা আমাদের স্ল্যাব, যে প্ল্যান ভিউ দেখতে আছে। তাহলে এটা হচ্ছে স্ল্যাব। যদি আমরা দেখি, স্ল্যাবের উপরে ডাইমেনশন দেওয়া আছে 15x15। তার মানে এটা লোড ক্যালকুলেট করতে হলে এই যে প্রতিটা কিনার আছে, প্রতিটা কিনার থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের লাইন নিয়ে আসতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন নিয়ে আসলে, যেহেতু এই দুইটা ডাইমেনশন সমান, অর্থাৎ তার মানে হচ্ছে এটা একটা স্কোয়ার স্ল্যাব। যার ফলে এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি প্রতিটা কিনারা থেকে লাইন বের করি, তাহলে এটা সবগুলা লাইন একটা পয়েন্ট এসে মিট করে। কিন্তু যদি এটা 15x15 না দিয়া, স্কোয়ার না দিয়া রেক্টাঙ্গেল থাকে, তখন কি হবে? তখন কি হবে? তখন এটা বোঝার জন্য উপর একটা ফিগার আছে, এই যে এই ফিগারটা দেখতে পারি। এটা হচ্ছে ধরো, এই পাশের লেন্থ আছে কত, 15, আর এই পাশে আছে কত, 10। এখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আহ কিনারা থেকে লাইন নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে যে পাশে বেশি আছে, এই পাশে কত, 5 বেশি আছে না, এই 5 এই অংশটা এরকম থাইকা যাইবে। তারপর কাট করো, ফিগারটা তখন এই এরকম। এটা মনে রাখতে হবে। তখন একটা ট্রাপিজয়েডাল ফর্ম করবো। এই যে তখন একটা ট্রাপিজয়েড ফর্ম করছে। কিন্তু যখন আমাদের স্কোয়ার শেপে থাকবে, তখন আসলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। তাহলে এখন আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করবো। ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হলে আমাদের দেখতে হবে যে এই ট্রায়াঙ্গেল বি কত। বি হলে, যে তোমার ধরো এটা 15x15 যেহেতু দেওয়া আছে, তাহলে 15 এবং এই যে 20/12, এইটা কিভাবে আসলো? এটা হচ্ছে তোমার 10 ইঞ্চি ওয়াল কিন্তু অতিরিক্ত আছে এই সাইডে, এই পাশেও আছে, এই পাশেও আছে। তার মানে 10 ইঞ্চি আর 10 ইঞ্চি, 20 ইঞ্চি ওয়াল। 20 ইঞ্চি ওয়াল 15-র সাথে যোগ হয়ে গেছে, তাহলে 20 ইঞ্চি 12 দিয়ে ভাগ দিয়ে দিছি। তাহলে আলটিমেটলি আমাদের বির মান আসতে আছে 16.67 ফিট। এবং এইটার অর্ধেক হইলে যে এইটা হাইট 8.33 ফিট। তার মানে এটা হবে হাফ ইন্টু যে বেস ইন্টু উচ্চতা 8.32। তাহলে এটার এরিয়া পেয়ে গেছি। কিন্তু যদি এটা 15x15 না হয়, আগের মতো আগে আমি দেখাইছি, যদি 15x15 না হয় এরকম থাকে, তাহলে কিন্তু ট্রাপিজয়েডাল হলে এটার এরকম ভাবে এরিয়া ক্যালকুলেট করতে হবে ট্রাপিজয়েডালের সূত্র দিয়ে। আচ্ছা, তাহলে আমরা নিচে যাই।
নিচে গেলে আচ্ছা, তাহলে আমরা ফ্রম স্ল্যাব থেকে সেলফ ওয়েট অফ স্ল্যাব, সেলফ ওয়েট অফ স্ল্যাব, স্ল্যাবের সেলফ ওয়েট এই জায়গা দিয়ে, এই যে এইটা হচ্ছে কি আমাদের স্ল্যাবের এরিয়া, এটা হচ্ছে এরিয়া। ওই যে উপরে যে টপ স্ল্যাব থাকে তার এরিয়া, এটা ক্যালকুলেট করে আসছি যে ট্রায়াঙ্গেল ধরে। তারপর স্ল্যাবের থিকনেস এটা বলে দেওয়া আছে 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চি ফিটে নিয়ে নিলাম এবং স্ল্যাবের কনক্রিটের ইউনিট ওয়েট 150। তাহলে এই জায়গা দিয়ে ক্যালকুলেট করলে আমরা সেলফ ওয়েট অফ স্ল্যাব পাবো, কিন্তু এটা আমাদের স্ল্যাবের সেলফ ওয়েটটা যে কোন জায়গায় পড়বে, এটা আসলে পড়বে আমাদের এই যে এই জায়গাটায়, এই অংশে পাবে স্ল্যাবের সেলফ ওয়েটটা, এই যে 16.67 ফিটে পাবে। কিন্তু 16.67 ফিটে তো আমরা রাখতে পারবো না, ওটা আমাদের পার লিনিয়ার ফিটে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা করবো কি, 16.67 ফিট দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে আমাদের পার লিনিয়ার ফিটে চলে আসে। তারপর আসলে আমাদের ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশ সেম ভাবে আমরা ক্যালকুলেট করবো যে এরিয়ার সাথে এরিয়ার সাথে কি অ্যাড হইলো, এরিয়ার সাথে আমাদের এই যে 2.5 ইঞ্চি ফ্লোর ফিনিশ ইউজ করছি, ওই জায়গা থেকে ক্যালকুলেট করলে এই পাশে 2.5/12 ইন্টু 120, এটা দিয়ে ক্যালকুলেট করলে 25 আসবে। সাধারণত 25-30 এরকমই ফ্লোর ফিনিশ হয়। তাহলে ফ্লোর ফিনিশ এটার সাথে এটা 25 PSF এর সাথে যে এই যে 69.43 এরিয়া, এটা দিয়ে গুণ দিছি। কিন্তু এটা তো পার লিনিয়ার ফিটে নিয়ে আসতে হবে, যেন 16.67 সিমিলার ওয়েতে পার লিনিয়ার ভাগ দিয়ে এটা পার লিনিয়ার ফিটে নিয়ে আসছে। তাহলে এই যে 312.37 এটা আসলো সেলফ ওয়েট অফ স্ল্যাব, এবং ফ্লোর ফিনিশ আসলো 104.12। তাহলে আমরা টোটাল লোড অন দ্য লিঙ্টেল ফ্রম স্ল্যাব, তাহলে স্ল্যাব থেকে লিঙ্টেলের উপরে কি পরিমাণ লোড আসতেছে এটা বের করার নিয়ম হচ্ছে তোমার এই যে এই দুইটা যোগ দেবো। টোটাল স্ল্যাব থেকে সেলফ ওয়েট আসতেছে, প্লট নিয়ে আসতেছে, এইটারে আমরা করবো কি, যে তোমার যেহেতু পার লিনিয়ার ফিটে আছে, তাহলে এটারে উপরে আমার কাটিং অংশ কত ছিল, উপরে আমাদের কাটিং অংশ ছিল 4.12, তার মানে স্ল্যাব থেকে পার লিনিয়ার ফিটারে লোডটারে নেওয়ার পর এটারে 4.12 এই ডিস্টেন্সে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, এই জায়গায় ডিস্ট্রিবিউট করে দেবো। এই যে যেটা আসতে আছে পার লিনিয়ার ফিটে, এটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর এটা তো আর এই জায়গায় থাকবে না, এটা আবার এই 7 ফিটে নিয়ে আসতে হবে। এই জন্য এটা ডিস্ট্রিবিউট করে আবার 7 দিয়ে কি করতে হবে, ভাগ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই যে 7 ফিটের এই জায়গায় চলে আসবে, 7 দিয়ে ভাগ দিলে এটা 7 ফিটে চলে আসবে। 7 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে আসলো কত, 245.13 পাউন্ড পার লিনিয়ার ফিট। তাহলে লোড অন দ্য লিন্টেল ফ্রম স্ল্যাব 245.13 পাউন্ড পার ফিট। এরপর স্টেপে আমরা যাই, লোড ওয়াল লোড অন লিন্টেল অ্যাবভ স্ল্যাব। এটা কিভাবে আসলো, এটা হচ্ছে তোমার ধরো ছাদের উপরে আবার তো ওয়াল দেবে, তাই না? ধরো একটা বিল্ডিং যদি 3 তলা হয় অথবা 4 তলা হয়, তখন 1 তলা করার পর উপরে আবার ওয়াল গাঁথা হয় ছাদের উপরেও। তাহলে ছাদের উপরে যে ওয়ালটা গাঁথা হয় ওই ওয়ালেরও লোড লিন্টেলের উপর আসতে আছে, ওইটাও হিসাব করতে হবে আমাদের। এখন আমরা ওই পাশে ক্যালকুলেট করে আসছি যে আমার ছাদে কত অংশ কাটিং করবে, এই যে 4.1, এই যে 4.12 এই যে অংশটা কাটিং করছে এই জায়গা থেকে আবার সিমিলার হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে লাইন ড্র করবো। লাইন ড্র করলে এই জায়গায় আবার একটা কাটিং অংশ পাবো। কাটিং অংশ কিভাবে পাবো, ওই যে একটা সূত্র দেখাইছি, S=L-2/√3, আর এই যে 2.5 ইঞ্চি হাইট, এভাবে ক্যালকুলেট করে এস এর মানটা বের করে নেবো। এস এর মানটা কত আসছে, 1.23। এখন দেখো এটা একটা কিন্তু ট্রাপিজয়েড, তাই না? এই ট্রাপিজয়েডের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হাফ 4.12 প্লাস এই যে 1.23, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, 2.5, এত ফিট। ঠিক আছে, এই জায়গা থেকে এইটার এরিয়া আসবে। এই যে আমরা এই জায়গায় এরিয়া বের করতে আসছি, ঠিক আছে? এই যে এটা এরিয়া বের করা হয়েছে এই জায়গায়। এখন এইচ 2.5 এবং এটার থিকনেস কত, এটা ওয়াল যেহেতু তাহলে 10 ইঞ্চি থিকনেস, এবং এটা ব্রিকের ইউনিটের 120। এবং এটা কত ফিটের উপরে নিয়ে আসতে হবে, এই যে 7 ফিটের উপর, এটা 7 দিয়ে ভাগ দিয়ে দিছি পার লিনিয়ার ফিটে, 7 ফিটের উপরে এই লোডটা নিয়ে আসার জন্য। তাহলে 95.54 পাউন্ড পার লিনিয়ার ফিট, উপর দিয়ে আসলো।
পরের স্টেপে যাই, তাহলে টোটাল ডেড লোড কত? টোটাল ডেড লোড হবে, দেখা যাক টোটাল ডেড লোড কত হবে। এই যে এই একটা কিন্তু আসছে 95.54, এইটা ডেড লোড। এই যে 95.54, উপরে আরো আছে। উপরে যদি আমরা দেখি, পরে 65.63, এটা কোনটা? এটা হচ্ছে তোমার এই যে সেলফ ওয়েট অফ সানশেড, 65.63। তারপর সেলফ ওয়েট অফ লিন্টেল 93.75, এই যে 93.75। তারপর হচ্ছে তোমার ওয়াল লোড অন লিন্টেল 198.57, 198। তারপর হচ্ছে এই যে ফ্রম স্ল্যাব থেকে যে লোডটা আসবে 245.13। আর ফাইনালি ওয়াল লোড অন দ্য লিন্টেল অ্যাবভ স্ল্যাব, এটা হচ্ছে 95.54। তাহলে সবগুলো যোগ করলে টোটাল ডেড লোড পাবো 698.62 পাউন্ড পার লিনিয়ার ফিট। এরপর আসলে লাইভ লোড অন দ্য লিন্টেল, কারণ লিন্টেলের উপর একটা লাইভ লোড থাকে, কারণ লিন্টেলটা কি করে বাইরের দিকে প্রজেকশন আকারে থাকে, ওই জায়গায় উইন্ড ইফেক্ট আসে, তারপর রেইনফল হয়, বিভিন্ন ধরনের ইফেক্ট আসে, এই জন্য যে একটা লাইভ লোড থাকে। লাইভ লোডটা কত হবে? লাইভ লোড ফ্রম সানসেট, সানসেট সানসেটের কারণে আসবে। সানসেট সাধারণত বললে দিচ্ছে সানসেটের উপরে কত লাইভ লোড আছে, এটা প্রশ্ন বলা আছে 40 PSA। এটা যেহেতু আমরা পার লিনিয়ার ফিটে নিয়ে আসবো, এই জন্য করলাম কি 1 ফিট দ্বারা গুণ দিয়ে দিলাম, 40 গুণ 1 ফিট পার লিনিয়ার ফিটে নিয়ে আসছি, যে 40 পাউন্ড পার লিনিয়ার ফিট। আবার লাইভ লোড ফ্রম স্ল্যাব, স্ল্যাব থেকে কত হবে? স্ল্যাবের এরিয়া আমরা জানি 69.43, এবং এটারে আমরা বললাম কি যে 40 PSF, এটা বলা আছে প্রশ্ন। এটার সাথে এটা গুণ দিলে, পিএসএফ এর সাথে যদি আমরা এই এরিয়া গুণ দিই, তাহলে দেখা যাবে শুধু পাউন্ড থাকবে। পাউন্ড থাকার পর এটাকে কি করতে হবে, সে এই লোডটা মূলত কোন জায়গায় নিয়ে আসতে হবে? প্রথমে 16.67 ফিটে। আচ্ছা, এই জন্য আমরা বললাম কি 16.67 ফিট দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে পার লিনিয়ার ফিটে চলে আসলো। এই যে স্ল্যাবের লোডটা তো 16.67 ফিটের উপরেই পড়তে আছে, তাই না? উপরে তো এই যে 16.67 ফিটে এই জায়গায় পড়তে আছে। 16.67 ফিটে পড়তে আছে। তারপর আমরা আলটিমেটলি পাইলাম কত? 166.6। তারপর লাইভ লোড অন লিন্টার ফ্রম স্ল্যাব, স্ল্যাব থেকে আমার কি পরিমাণ লাইভ লোড আসতে আছে? এই যে 166.6, এইটা আমার মূলত 16.67 ফিটে নিয়ে আসছি, কিন্তু এটা তো আমার নিয়ে আসতে হবে 7 ফিটে। এই জন্য এটা আবার ওই যে কাটিং অংশ আছে 4.12, ওই জায়গায় ডিস্ট্রিবিউট করলাম গুণ দিয়া, তারপর আবার পার লিনিয়ার ফিটে 7 ফিটে নিয়ে আসলাম। 7 দিয়ে ভাগ দিয়ে এই যে 7 ফিটে ওই জায়গায় পার লিনিয়ার ফিটে নিয়ে আসলাম টোটাল। টোটাল লাইভ লোড কত হলো? এই যে 40 এবং 98, 138 পাউন্ড পার লিনিয়ার ফিট। এখন আমরা এই জায়গায় যে লিন্টেল আছে, লিন্টেলটা ড্র করলাম, এর উপরে কি কি লোড আছে এগুলো দেখাইলাম, এই যে ডেড লোড এবং লাইভ লোড, দুইটার সামেশন করলে হবে 836.62। এই লোডটা ইউডিএল আকারে আমার লিন্টেলের উপরে পড়তেছে। এখন আমরা যদি এটা মূলত এখানে আমরা যে ডিজাইনটা করবো, এটা আছে ডাব্লিউএসডি মেথডে, এবং ইউএসডি মেথডে করলে এই ডেড লোডকে ফ্যাক্টরাইজ করতে হবে, লাইভ লোডকে ফ্যাক্টরাইজ করতে হবে। ডেড লোডকে 1.2 এবং লাইভ লোড 1.6 দ্বারা ফ্যাক্টরাইজ করে তারপর আমার ক্যালকুলেশন করতে হবে, এবং পরবর্তী যে সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ ইউএসডির ক্ষেত্রে ডিফারেন্ট সূত্র, এখানে আমরা ডাব্লিউএসডি ডিজাইন করতেছি, এই জন্য আমরা এটা লোডগুলো ফ্যাক্টরাইজ করি এবং পরবর্তীগুলো সব ডাব্লিউএসডি মেথডের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা টোটাল লোড পাইয়া গেছি ইউডিএল আকারে 836.62 পাউন্ড লিনিয়ার ফিটে আসতে আছে এই লোডটা। এখন এটা হচ্ছে মোমেন্টের সূত্র কি হবে? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা জানি WL²/8, ডাব্লুর মান জানি, এবং এটা 7 ফিট/8, এটা 5.13 কিপ। সেখান থেকে ডিজাইন কনস্ট্যান্ট গুলো বের করে নেবো, এই যে N, R, K, যে এগুলো সব আমরা এই জায়গা দিয়ে বের করতে পারি, এগুলো সব বের করে নেবো। তারপর আমরা এখন ডেপ চেক করবো। ডেপ চেক কিভাবে করবো? এই যে ডেপ চেকের সূত্র আছে, এটা হচ্ছে মোমেন্ট, আমরা যে বের করছি মোমেন্ট, ½ FC KJ/VDS²। এখানে এফসি এর মান জানি, কে এর মান জানি, জে এর মান জানি,
বির মান জানি, ডির মানটা খালি জানি না। বির মান কত? বির মান হচ্ছে ওয়াইড। ওয়ালের ওয়াইড কত? 10 ইঞ্চি। 10 ইঞ্চি বসাই দিচ্ছি, সেখান থেকে ডির মান বের হয়েছে 5.27 ইঞ্চি। এখন দেখো, আমরা প্রথম দিকে ডি, আমরা মূলত থিকনেস কত নিয়েছিলাম? 9 ইঞ্চি নিয়েছিলাম না লিন্টেলের? তাহলে লিন্টেলের যেহেতু 9 ইঞ্চি থিকনেস নিচ্ছি, তাহলে এটার ইফেক্টিভ ডেপথ কত হবে? 9 ইঞ্চি থেকে এই যে 1.5, এটা আসলে বিয়োগ দিয়ে দিতে হবে। 1.5টা কি, এই 1.5টা হচ্ছে ক্লিয়ার পাবো। তাহলে 1.5 বিয়োগ দিলে আমরা পাবো 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি হচ্ছে আমাদের প্রোভাইডেড ডেপথ। প্রোভাইডেড ডেপথটা কি, এই যে রিকোয়ার্ড ডেপথের থেকে বেশি প্রোভাইড করা আছে। তাহলে আমার কি ডিজাইন ওকে, কোনো সমস্যা নেই, যেহেতু বেশি আছে। এখন আমরা রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করবো। আচ্ছা, রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন কিভাবে করবো? রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমাদের মেইনলি কি করতে হবে, যে একটা সূত্র আছে, এ এস ইকুয়াল টু এম এফ এস জেড। এই সূত্র অ্যাপ্লাই করে এই এম এর মান আমরা বের করছি। তারপরে এফ এস জে ডি, ডির মান আমরা এই পাইছি 7.5 ইঞ্চি। এই জায়গা দিয়ে ক্যালকুলেট করলে পাবো 8% 0.40 ইঞ্চি স্কোয়ার। এখন এই যে 0.40 ইঞ্চি স্কোয়ার যে আমরা এরিয়াটা পাইছি, এই এরিয়ায় যদি আমরা 2 নস নাম্বার 5 বার, নাম্বার 5 বার মানে 16 মিলিমিটার ডায়ামিটার, ঠিক আছে? তাহলে এটা যদি ইউজ করি, তাহলে এই 5 বারের এরিয়া আছে 0.31 ইঞ্চি স্কোয়ার। তাহলে এইটা দিয়ে এটা ভাগ দিলে 1.23 এরকম কিছু একটা ভ্যালু আসবে, মানে অনেক থেকে বড়। তার মানে কি, আমরা নাম্বার 5 বার ইউজ করলে আমার কয়টা বার লাগবে? দুইটা, কারণ অনেক থেকে বড় আসছে, এই জন্য 2 নস, প্রোভাইড 2 নস অফ নাম্বার 5 বার, 16 মিলিমিটার ডায়ামিটার। এখন আমরা শিয়ার চেক করতে হবে আমাদের, শিয়ারটা ঠিক আছে কি, ঠিক আছে? শিয়ার চেক করার জন্য আমাদের দেখতে হবে যে এই জায়গায় শিয়ার ফোর্স কি পরিমাণ ডেভেলপ হইতেছে ডি ডিস্টেন্স দূরে। আমরা জানি না শিয়ার চেক সাধারণত করা হয় কি, ডি ডিস্টেন্স দূরে, সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে। আর ডি ডিস্টেন্স দূরে আমরা যদি ক্যালকুলেট করি, ডাব্লুর মান জানি, এল এর মান আমরা কত, 7/2। এটা হচ্ছে পাইছি কেমন, এটা হচ্ছে আমাদের ওই যে সাপোর্টটা দেওয়া ছিল এই জায়গায়, এই জায়গায় লোড, এই জায়গায় লোড কত, টোটাল ছিল কি, ডাব্লু। তাহলে এই ডাব্লু এর কি করি আমরা, এটা ডিস্ট্রিবিউট করে দিলে প্রতিটা সাপোর্টে WL/2 পরিমাণ ক্যারি করে। এই জায়গায় WL/2, এই জায়গায় এটা মানে সাপোর্টে টোটাল লোড আসতে আছে WL/2, যে WL/2 এই জায়গা দিয়ে বিয়োগ দিতে হবে W × D, কারণ ডি ডিস্টেন্স দূরে আমরা লোড পাবো। ধরো এই লোডটা ইউডি এলাকার সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে, মানে শিয়ারটা কত, শিয়ারটা চেক করতে হবে। ডাব্লুর সাথে কি, যে ডির মানটা গুণ হয়ে যাবে, যে এটা হচ্ছে ডাব্লু। ডির মান কত, ডির মান আমরা বের করছি যে 7.5, ওই পাশে প্রথমে বের করছি 7.5। তখন এইটা ক্যালকুলেট করলে হয়তো বা এই মানটা আসবে না, এই যে একটু ভুল আছে, 5.5 এটা হবে না, এটা হবে এই যে 7.5, এই যে বললে 7.5। এটা ক্যালকুলেট করে দেখা যাবে নেগেটিভ একটা ভ্যালু আসবে 3,000-এর আশেপাশে। নেগেটিভ ভ্যালু নিয়ে এটা আমাদের কনস্ট্যান্ট বিষয় না, জাস্ট ভ্যালুটা নেবো। তারপর আমরা অ্যালাওয়াবল, অ্যালাওয়াবল কত এটা দেখো। অ্যালাওয়াবল কত, অ্যালাওয়াবল বের করার সূত্র হচ্ছে 1.1 FC বিটি। 1.1 FC মান দেওয়া আছে, বির মান আছে 10, সেটাও যদি ডির মান আছে 7, দেখো এই মানটা বেশি এটার থেকে, তার মানে আমরা অ্যালাউ করতে পারবো বেশি, ডেভেলপের থেকে অ্যালাওয়াবল বেশি আছে, তার মানে ওকে, ডিজাইন কোনো সমস্যা নেই, শিয়ারে ফেল করার কোনো চান্স নেই। পরবর্তী স্টেপে যাবো। পরবর্তী স্টেপে আমাদের কি করতে হবে, আমাদের একটা ফিগার ড্র করে নিতে হবে। ফিগার ড্র করে, ফিগারটা কিভাবে হবে, এই যে এই ফিগারটা ড্র হবে। এই ফিগারটায় মেনলি তোমার কি ইন্ডিকেট করতে আছে এই ফিগারে, এই ফিগারে যে এটা হচ্ছে মেইন পাশ, নিচের দিকে আমরা ওই পাশে বের করছি 2 নস নাম্বার 5 কার, নাম্বার 5 মানে 16 মিলিমিটার ডায়ামিটার। এটা হচ্ছে মেইন, উপরের দুইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন পার্ট। ডিস্ট্রিবিউশন পার্টটা কোন জায়গা দিয়ে আসবে, আর এটা হচ্ছে স্টেরা, স্টেরা সাধারণত 10 মিলিমিটার ডায়ামিটার। এই যে আমাদের তোমার ডিস্ট্রিবিউশন বার, এই ডিস্ট্রিবিউশন বারটা কত নিবে এটা বের করার নিয়ম আছে। এটা বের করার নিয়ম নিচে আমি দেখাবো আমি। তার আগে আমরা চাই সানসেটটা ডিজাইন করবো। সানসেটটা কিভাবে ডিজাইন করা হলো, সানসেটটা দেখো তুমি উপরের দিকে ক্যালকুলেট করে আসছি। সানসেটের উপরে ডেড লোড কত আসতে আছে, 65.63। এটা আমরা উপরে ক্যালকুলেট করে আসছি, সানসেটের উপরে কত আসতে আছে 65.63।
65.63 is সেলফ ওয়েট অফ সানসেট। এই যে সানসেটের সেলফ ওয়েট, এটা নিতে হবে আমাদের। এই যে সেলফ ওয়েট অফ সানসেট 65.63 এই জায়গা দিয়ে আসছে। তাহলে আমরা এই জায়গা দিয়ে ডেড লোডটা পাইলাম এবং লাইভ লোড বলা আছে সানসেটের উপরে 40 psf। তাহলে এখন মুভমেন্টের সূত্র, এই যে ডেড লোডের জন্য ডাব্লিউ এল স্কোয়ার বাই টু, এল এর মানে আঠার ইঞ্চি, 18 ইঞ্চি মানে কত 1.5 ফিট, এটা ডাব্লিউ এল স্কোয়ার বাই টু প্লাস 40 psf, এটা হচ্ছে পাউন্ড পার ফিট স্কোয়ার, তাই না? পাউন্ড পার ফিট স্কোয়ার থেকে পাউন্ড ফিটে নিয়ে আসতে হলে আমাদের এই যে 1 পাউন্ড পার স্কোয়ার ফিট, এই জায়গা থেকে তোমার হচ্ছে পাউন্ড ফিটে নিয়ে আসতে হবে যে 1.5 মিটার যে ডিস্টেন্সটা। অর্থাৎ মানে তুমি যদি এই জায়গা দিয়ে মোমেন্টটা নাও, তো 40টা কোন জায়গায় অ্যাক্ট করতেছে, এটা একেবারে কিনারে। তার মানে আমি এই জায়গা দিয়ে যদি আমরা মোমেন্ট ক্যালকুলেট করি, তাহলে এই জায়গায় ফোর্স কত, 40, ডিস্টেন্স কত, 18 ইঞ্চি, তার মানে 1.5 ফিট। তার মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই হচ্ছে 40-এর কারণে পয়েন্ট লোডের কারণে মোমেন্ট আসতেছে। আর এই জায়গায় যে তোমার ডেড লোডটা আছে এই যে সানসেট আছে এটার উপরে ইউডিএল আকারে আছে। আর ইউডিএল আকারে থাকলে কি হয়েছে, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 এই জায়গায়, সরি ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 হবে এখানে, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 হবে না, কারণ এটা হচ্ছে তোমার ফিক্সড। এটা কিন্তু সিম্পলি সাপোর্ট হবে, এই পাশটা ফিক্সড আকারে আছে। এটা হচ্ছে ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার এই পোর্শনটা আছে ক্যান্টিলিভার পোর্শন। ঠিক আছে, এই ক্যান্টিলিভার পোর্শন ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 সূত্র আছে। তাহলে আমরা এই জায়গা দিয়ে ক্যালকুলেট করলে 133.83 পাউন্ড পার পাউন্ড ফিট এই মোমেন্টটা পাবো। এখন এই মোমেন্টের অ্যাগেনস্টে আমাদের আবার রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হবে। এই যে রেইনফোর্সমেন্ট এই জায়গা দিয়ে বের করে দিতে হবে। রেইনফোর্সমেন্ট কত হবে আমরা যদি দেখি, এই যে এস ইকুয়াল টু আমাদের এই যে মোমেন্টটা আসছে, এই মোমেন্টটা বাই 0.406। এই যে এটা সূত্র, মূলত সূত্রের ভিতরে মোমেন্ট, এই যে এই পেশার সূত্র আমি দেখাইছি, সেম সূত্র দিয়ে যাবে আমরা রেইনফোর্সমেন্ট বের করবো। এবং এই রেইনফোর্সমেন্ট বের করার পর আমাদের যে মিনিমাম রেইনফোর্সমেন্টের একটা সূত্র আছে, এই যে এস ইকুয়াল টু 0.018 পি টি। বির মান সাধারণত 12 ইঞ্চিতে হয়। ঠিক আছে, বির মান 12 ইঞ্চি, কারণ এটা হচ্ছে 1 ফিট, ওই 1 ফিট আমরা কনসিডার করছি না লংডিচুনাল, লংডিচুনাল বরাবর, তাহলে 1 ফিট সমান কি 12 ইঞ্চি। আর পি, পি আর হচ্ছে টির মান হচ্ছে থিকনেস। থিকনেস হচ্ছে তোমার এটার, এটার যে অ্যাভারেজ থিকনেস, এই যে 4+3/2 এটা বের করছে, তাহলে এটার মান কত হচ্ছে 3.5। এই জায়গায় দেখতে পাচ্ছি 0.076। তার মানে এই যে মিনিমাম রেইনফোর্সমেন্ট, এটা আমাদের যে রিকোয়ার্ড রেইনফোর্সমেন্ট 0.022 এর থেকে বেশি। তার মানে এইটার রেসপেক্টে আমরা টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে। তো এইটার রেসপেক্টই আমরা মূলত ওই জায়গায় ডিস্ট্রিবিউশন যে রেইনফোর্সমেন্টটা আছে ওই রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করছি। এই যে ভালো 12 মিলিমিটার ডায়া এমএস বার 2 নস, এই যে এই বারটা আমরা মূলত ওই যে রেইনফোর্সমেন্টের যে মিনিমাম রেইনফোর্সমেন্টের যে এরিয়াটা পাইছি ওইটার রেসপেক্টে প্রোভাইড করা হয়েছে। তো ফাইনালি এরকম একটা ড্র করে দিতে হবে। দেন আমাদের লিন্টেল এবং আমাদের যে সানসেট করেছে সানসেটের জন্য মূলত আমাদের এই যে ফিগারটা আছে এই ফিগারটা ড্র করে দিতে হবে। যে এই ফিগারটা ড্র করে রেইনফোর্সমেন্ট স্কেচ করে দেখা যেত, এই যে এটা হচ্ছে তোমার এই যে ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট। আর হচ্ছে তোমাদের এটা হচ্ছে এইটা কি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট, এটা হচ্ছে তোমার এই যে সানসেট আছে সানসেটের ভিতরে দেওয়া হয়েছে। এইটা এটা এটা আমাদের ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট, এটা হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট। সানসেটের এই যে 10 মিলিমিটার টা আবার আমরা ইউজ করছি, এটা মূলত ক্যালকুলেট করে আসছি। ঠিক আছে, শেষ, তাহলে এভাবেই ডিজাইন শেষ করতে হবে।